আসসালামু আলাইকুম। রাজিয়াস লাইফস্টাইল থেকে আমি রাজিয়া জিনাত বলছিলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আ খাসির মাংস রান্না। সম্পূর্ণ আমার নিজের মতো। এটা আমি কাউকে শিক্ষা দেওয়ার জন্য এটা রান্না করছি না। এটা হচ্ছে আমার কোরবানির খাসির মাংস রান্নাটা আজকে দেখাচ্ছি। ভিডিওটা করেছি যদিও আরও অনেক আগে। অসুস্থ ছিলাম, ভয়েস ওভার দিতে পারিনি। এইজন্য আমি হ্যাঁ, এতদিনে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করছি। খাসির মাংস আমি বরাবরই অনেকক্ষণ প্রসেসিং করি, মানে ধুই, যাতে খাসির একটা যে গন্ধ আছে, অনেকেই খাসির মাংসের গন্ধটা নিতে পারে না। এই জন্য আমি খাসির মাংসটাকে কীভাবে প্রসেসিং করি ওটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নর্মাল যে ট্যাপের পানি ওটা দিয়ে একবার ওয়াশ করে নিলাম। এখন আমি হালকা ফুটানো গরম পানি দিয়ে একবার ওয়াশ করব। হালকা ফুটানো বলতে অত হালকা না, ভালোই গরম ছিল। আমি এর সাথে একটু মানে সাপ্লাই নর্মাল পানিও যোগ করেছিলাম, কারণ এত গরম পানিতে আমি হাত দিতে পারছিলাম না। এটাকে আমি অনেকক্ষণ ভালো করে একটু ওয়াশ করে নিব। নিয়ে পরে আরেকবার আমি গরম পানি দিয়ে এটাকে আরেকবার একটু ভালোভাবে ওয়াশ করে কিছুক্ষণের জন্য এটা রেখে দিব। আর খাসির যে বাড়তি তেলগুলো, একটু কোরবানির মধ্যে তো আর এগুলো আলাদা করা যায় না, এই জন্য আমি ধোয়ার সময় এগুলোকে আলাদা করে রেখেছিলাম। কারণ খাসির মাংস থেকে এমনিতেই প্রচুর পরিমাণে তেল ওঠে, এটা আমরা সবাই জানি। এই জন্য আমি যে খাসির এক্সট্রা তেলগুলো আছে ওগুলোকে বেশিরভাগই আমি ফেলে দিই, ওটাকে মাংসের সাথে দিই না। এই একবার গরম পানি দিয়ে ধুয়ে তুললাম। এখন আর একবার আমি গরম পানি দেবো, এটা একটু বেশি গরম দিব, প্রথমবারের তুলনায় আর একটু বেশি গরম পানি যোগ করব। আর আপনারা যে একটু পরপর ডাক শুনছেন, এটা আমার মিঠুর ডাক। মিঠুকে অনেকবারই আপনারা হয়তো অনেকে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা ওকে দেখেছেন, ও ডাকছে। ও আমি ভয়েস ওভার দিতে নিলে ও ডাকে, আমার প্রায় ভিডিওতেই শুনবেন ওর কণ্ঠ। এই যে এখন যে পানিটা দিলাম এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি, এটাতেও হাত দিতে পারছিলাম না। আমি একটু পানি মিশিয়ে এই যে দেখেন এটাকে একটু রেখে দেব কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না, 10 থেকে 15-20 মিনিট। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, পেঁয়াজ আর আমাকেই কাটতে হবে। সো পেঁয়াজ কাটার টাইমটুকু পর্যন্ত আমি এটাকে গরম পানিতে একটু ভিজিয়ে রাখবো। দেখতে থাকুন তাহলে আমার সাথে ভিডিওটা। আমি এটাকে এখন এইভাবে ভিজতে দিয়ে পেঁয়াজ কাটতে আর রসুন কাটতে চলে যাব। আমি সেই আমার সংসার লাইফের শুরু থেকেই ছুরির সাহায্যে পেঁয়াজ, মরিচ, সবজি যাই বলেন না কেন আমি কখনো বটি ইউজ করিনি, কারণ ওটাকে আপনারা কী ভাষায় বটি বলে, কেউ দা বলে, আমি বটি বলি আমাদের ভাষা অনুযায়ী। যাই হোক, ওটা আমি কখনো ইউজ করিনি, আমি বরাবরই চাকু দিয়ে কেটেছি। তারপরেও এই চাকু বলতে কি, পেঁয়াজটা আমি আজ প্রায় 2-1.5 বছর পরে আমি আজকে প্রথম পেঁয়াজ কাটতেছি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। এখনও আমার রান্নাঘরে যাওয়া নিষেধ, কিন্তু টুকটাক কিছু রান্না আমার নিজের করি, ভালো লাগে করতে। তো আমি এখানে প্রায় 1/2 কেজির মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর 1/2 কেজি মতো রসুন। আমি একটু বড় বড় করে পেঁয়াজগুলো কেটেছি, কারণ এটা মাংসের সাথে মিলে যাবে, এই জন্য। আর হচ্ছে রসুনগুলো আমি আস্তই নিয়েছি, আস্ত বলতে ওই আস্ত না, রসুনের কোয়াগুলোকে, বড় রসুনের ছোট যে কোয়াগুলোকে ওগুলোকে আস্তই দিয়েছি, আর যেগুলো কোয়া একটু বেশি বড় ছিল ওগুলোকে 2 ভাগ করে দিয়েছি। আস্ত দিলেও হতো, গলে যেত, কিন্তু আমি ওইগুলোকে একটু 2 ভাগ করে নিয়েছি। এখানেও প্রায় 1/2
কেজি পুরা না, তার একটু কম রসুন আছে। মিঠু ডাকছে, আরে বিড়ালের মতো শব্দ শুনছেন, এটা কিন্তু মিঠুই করছে, মানে আমাদের টিয়া। ও অনেক রকম ডাক পারে, ও কথা বলে। পেঁয়াজ রসুন কাটা শেষ। আমি এখন সেই যে ভিজিয়ে রাখা মাংসটা আবার ভালো করে ধুবো, ধুয়ে এটাকে একটু নিম দিয়ে তারপরে আমি রান্নাটা তুলে দেবো। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। মাংসগুলো ধোয়া শেষ। এই যে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে নিচ্ছি, আমার আর কি যতটুকু দরকার অতটুকুই, কারণ খুব একটা বেশি দিইনি। খাসির মাংস থেকে প্রচুর তেল ওঠে, আমরা সবাই জানি। আর আমি খাসির এবং গরুর মাংস আর খিচুড়িটা বরাবরই সরিষার তেল দিয়ে রান্না করি, এটা একটা সুন্দর ফ্লেভার আসে। কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করার মধ্যেও কিন্তু একটা, সবাই জানেন কি না জানি না, আমাকে শিখিয়েছে হচ্ছে আমার শাশুড়ি। সরিষার তেলটাকেও কিন্তু ডাইরেক্ট যদি আপনি দেওয়ার সাথে সাথে পেঁয়াজ টিয়াজ দিয়ে দেন, এটাতে একটা কাঁচা যে একটা সরিষার ফ্লেভার ওটা আসবে। এই জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আর অনেকে আমাকে কমেন্টস করেছেন আমি তেলের মধ্যে কেন আগে লবণ দিয়ে নিই। অ্যাকচুয়ালি আমি শুধু তেলের মধ্যে না, আমি পেঁয়াজ ভাজার সময়ই লবণটা দিই, অনেক সময় তেলের মধ্যেও দিয়ে নিই। এটা দিলেই হলো, এটা পেঁয়াজ ভাজার সময় লবণটা দিলে হয় কি, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। আর যেহেতু মাংস রান্না করব, আমি পেঁয়াজটা অতটা বেরেস্তার মতো করব না। এখানে নর্মাল যে গরম মশলাগুলো লাগে আমি ওগুলোই ইউজ করছি। এই ঘরে থাকা সাধারণ জিনিসপাতি যেগুলো আছে ওগুলো, এক্সট্রা কিছু না। অনেকে স্টার ইউজ করে, জয়ত্রী, আরও অনেক ফল আছে যেগুলো আমি নামও ঠিক মতো জানি না। আমি এগুলো কিচ্ছু ইউজ করি না। এই যে পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, আমি এখন 3 টেবিল চামচ পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করা আছে ওটাকে মিলিয়ে দিচ্ছি। এই বাটা পেস্টটাকে আমি একটু ভেজে নিই, কারণ এটার যে একটা ফ্লেভার আছে এটা একটু চলে যায়, নাহলে এই গন্ধটা মানে তরকারিতে থেকেই যায়। এটা একটু ভেজে আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো যোগ করব। যেহেতু খাসির মাংস, আমি একটু ঝালটা একটু পরিমাণে বেশি দিয়েছি। এখন এখানে আপনারা যতটা বেশি দেখছেন, এটা কিন্তু পুরাটাই ঝাল না। আমি মানে গুঁড়া মরিচ এবং কাশ্মীরি মরিচ একটা মানে মেজারমেন্ট করে মিশিয়ে রেখেছি একসাথে, যাতে তরকারির কালারটা সুন্দর আসে। আর আপনারা সবাই হয়তো কম বেশি জানেন যে কাশ্মীরি যে গুঁড়া মরিচটা, ওটাতে শুধু কালার করে, ওটাতে ঝাল করে না। পর্যাপ্ত পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে নিলাম, কারণ আমার এখানে প্রায় 5 কেজি খাসির মাংস আছে। ওখান থেকে আমি হাফ কেজির মতো তেল তুলে রেখেছি, সো এখানে এখন 4.5 কেজির মতো মাংস আছে। আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে অনেকক্ষণ কষাবো। যত কষানো যায় তত তরকারিতে টেস্ট বেশি আসে, এটা আমরা সবাই জানি। আমি এটাকে অল্প অল্প করে পানি দিয়ে ঢেকে ঢেকে একদম তেল না ওঠা পর্যন্ত কষাতে থাকবো। আপনারা দেখতে থাকুন। প্লিজ ভিডিওটাকেও না টেনে সম্পূর্ণ ভিডিওটাকে একটু দেখার চেষ্টা করবেন, তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে। আপনারা যদি একটু ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্টস করেন, আমার ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দেন কমেন্টসের মাধ্যমে, আমি আরও খুশি হব। আর আমি বরাবরের মতোই বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। এই যে এটা আমি আবার একবার পানি যোগ করলাম, করে এটাকে এখন আমি ঢেকে
তেল ওঠার আগ পর্যন্ত এটাকে আমি মানে কষাবো। আর বরাবরের মতো আজকেও তিতাস গ্যাস মানে লাইনের গ্যাস ছিল না, তাই আমাকে কারেন্টের চুলা ইলেকট্রিক চুলাতে রান্না করতে হয়েছে। গ্যাসের ঢাকাতে প্রচুর প্রবলেম, এটা সবাই জানেন। এই দেখেন একদম তেল উপরে উঠে আসছে, আর দেখেন তেলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি না, কম। যতটুকু দিয়েছিলাম সরিষার তেল ওটাই, কিন্তু মাংস রান্নার পর অনেক তেল উঠে গেছে, কারণ খাসির মাংস যেহেতু এটা, এই জন্য। এই যে আমি মাংসগুলো খুব ভালো করে এখন মশলার সাথে মাখিয়ে ঢেকে দিব। আর এই মাংস থেকে প্রচুর পরিমাণের পানি উঠবে, তাই আমি নতুন কোনো পানি দিব না এটাতে, কারণ এটা একটু আগেই ধুয়ে তুলেছি। যদি এটা অনেকক্ষণ আগে আমি ধুয়ে রাখতাম এত পানি উঠতো না। রিসেন্ট ধুয়ে রান্না শুরু করে দিয়েছি, এই জন্য আর কি পানিটা বেশি উঠেছিল। এই পানিতে আমি পুরো রান্নাটা শেষ হয়ে গিয়েছিল। এখন আমি ঢেকে দিব, মাঝে মাঝে একটু নেড়ে দিব, এটাতেই হয়ে যাবে। এটা থেকে প্রচুর পানি বের হবে। আর যারা অলরেডি আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাথেই আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই থাকবেন। আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটাকে, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এখন আমি ভাজা জিরার গুঁড়া, শুধু নর্মাল জিরার গুঁড়া, এর সাথে আর অন্য কিছু যোগ করা নাই। অনেকে বলবে এখানে আমার হাতের স্পেশাল মশলা দিলাম। না, আমি কোনো স্পেশাল মশলা দিইনি। এটা জাস্ট নর্মাল জিরা হালকা একটু ঠেলে গুঁড়া করে আমি রেখে দিয়েছি। আমি মাংস রান্না করি, গরু, খাসি, মুরগি যেটাই রান্না করি বা বড় কোনো মাছ রান্না করলে তখন এই গুঁড়াটাকে ইউজ করি। তো মাংস প্রায় হয়ে আসছে। আর যেহেতু আমি এটা গরম পানি দিয়ে ওয়াশ করেছিলাম, মাংস হতে খুব একটা সময় লাগেনি। দেখেন মাংস থেকে প্রচুর তেল বের হয়েছে। এর সাথে শুধু আমি আর একটু কাঁচামরিচটা যোগ করব, যোগ করলে আমার মাংসটা রান্না শেষ হয়ে যাবে। আমার রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমি আমার ফ্যামিলির জন্য, আমার বাসায় আমরা যেভাবে রান্না করি জাস্ট ওইটাই শেয়ার করেছি। দয়া করে কেউ এটাকে শিক্ষণীয় ভিডিও হিসাবে ধরে আমাকে খারাপ কমেন্টস করবেন না। আপনারা এটা পজিটিভভাবে নেবেন। আমার কথায়ও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাঁচামরিচগুলো মিশিয়ে দিলাম, একটু দমে রেখেছিলাম। চুলায় কিন্তু মানে আঁচটা একদম লোতে ছিল। এই যে খাসির মাংস থেকে প্রথমেই যে পানিটা উঠছে ওটাই কিন্তু এখনও রয়েছে। আমার রান্নাটা কিন্তু শেষ। মাংস তুলে চেক করা হয়েছে, একদম প্রপার কুকড হয়েছে। আমাকে এক্সট্রা কোনো পানি মিলাতে হয়নি। এই যে আমার মেয়ে একটু তুলে দেখাচ্ছিল, দেখেন একদম প্রপারভাবে কুকড হয়েছে। আর কি সুন্দর একটা কালার আসছে। এই কালারটা জাস্ট কাশ্মীরি মরিচের গুঁড়ার জন্য এসেছে, কারণ আমাদের বাসায় অতটা ঝাল কেউ খায় না। দেখে মনে হচ্ছে তরকারিটা অনেক ঝাল হয়েছে, না এটা জাস্ট ওই কাশ্মীরি মরিচের গুঁড়ার কারণে এরকম লাগছে দেখতে। আমি নর্মাল মরিচের গুঁড়ার ওই গুঁড়াটা একসাথে মিশিয়ে রাখছি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।